বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারটি কি করতে পারে, অর্থাৎ আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি সামনে কি করতে পারে, এমন কিছু বিষয় নিয়ে যেখানে আপনাদের মতামত অনেকটা প্রাধান্য পাবে। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাজারে বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন শেয়ার বাজারের লেনদেন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি যে এই সপ্তাহে শেয়ার বাজারের লেনদেন ১,০০০ কোটি টাকাও ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ বর্তমানে লেনদেন হয়ে আজকে লেনদেন হয়েছে ৭৭৫.৯১ কোটি টাকা এবং গেইনারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, ১৭৯টি কোম্পানি গেইনারের দিকে ছিল, ১৪২টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, আনচেঞ্জ অবস্থায় ছিল ৭০টি কোম্পানি। গতদিনে যে আমি আলোচনা করেছিলাম, আলোচনার শেয়ারগুলোর মধ্যে যে সব শেয়ার ভালো করেছে তা না। তবে নাভানা ফার্মা গতদিনের আলোচনার শেয়ার, যারা আমার চ্যানেল দেখেন তারা জেনে থাকবেন। নাভানা ফার্মা কিন্তু আজকে ভালো করেছে, শুধু ভালো করেনি, সেই সাথে ভলিউমও কিন্তু হয়েছে মোটামুটি অনেক অনেক ভালো। অর্থাৎ ১৮,৬৮,৪২২টি শেয়ার লেনদেন হয়েছে। আপনার টেকনিক্যাল ক্যান্ডেল লক্ষ্য করলে দেখবেন দীর্ঘ এপ্রিলের পর আহ, এ- এপ্রিলের পর এই প্রথম এসে জুলাইয়ের শেষের দিকে আজকে একটি ভালো ক্যান্ডেল দিয়েছে এবং যদি এটি ধরে রাখতে পারে এই শেয়ারটি আবার ভালো একটি গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতদিনে আলোচনা করেছিলাম আরো একটি শেয়ার নিয়ে, যে এই ভাই এটি আজকে কিছুটা হলেও কারেকশন হয়েছে। কারেকশন হলেও খুব আমার কাছে মনে হয় যে মার্কেটে যেভাবে লেনদেন হচ্ছে, খুব বেশি ভয়ের কারণ নেই। এটিও হয়তো লেনদেন যদি ভালো হয়, এটিও যে কোনো মুহূর্তে ভালো কিছু করতে পারে। তো এমারেট অয়েল নিয়েও কথা বলেছিলাম যে এই শেয়ারটি কিন্তু অনেক রিস্কি একটি শেয়ার, যেহেতু কোম্পানিটি বন্ধ রয়েছে। শেয়ার শেয়ার অলরেডি কালেকশন চলতেছে। যদি কোম্পানিটি ওপেন হয়, যেহেতু কোম্পানিটির ফ্যাক্টরি বন্ধ রয়েছে, সেহেতু কোম্পানিটি যদি রিওপেন হয় তাহলে ভালো কিছু আসতে পারে। আবার যদি ওপেন না হয় তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হতে পারে। সো এই শেয়ারটিতে আমার মনে হয় যে যেমন ভালো সম্ভাবনাময় দিকও রয়েছে, তেমনি কিন্তু নেগেটিভ দিকও রয়েছে। তো এই শেয়ারটি নিয়ে আপনারা সাবধানে আগাবেন যারা এই শেয়ারটিতে রয়েছেন। আমার কাছে তাই মনে হয়। দেখে শুনে বুঝে আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন এই শেয়ারটি নিয়ে। আমি আজকে আলোচনা করব বেঙ্গল উইন্ডোজ নিয়ে। এই শেয়ারটি কিন্তু আজকে প্রাইস দর হারিয়েছে কিছুটা। অর্থাৎ আজকে ২০ পয়সা নেগেটিভ হয়েছে, ১% প্রাইস দর হারিয়েছে। এই শেয়ারটিতে কিন্তু এখনো তেমন কোনো বড় কোনো টান আসেনি এবং ধারাবাহিক দীর্ঘদিন থেকে স্লো গতিতে এই শেয়ারটি চলছে। আপনারা শেয়ার লেনদেনের সংখ্যা দেখলেও আপনারা বুঝতে পারবেন। এখন পর্যন্ত মার্কেট কিন্তু ৪৬০০ পয়েন্ট থেকে প্রায় প্রায় ৪২০০ পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে, কিন্তু বেঙ্গল উইন্ডোজ কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের কোনো ভালো করেনি। অর্থাৎ ১০-২০ পয়সা করে বাড়লে আবার কমছে, এভাবেই এই শেয়ারটি চলছে। এই শেয়ারটি যদি মার্কেট ভালো হয়, এই শেয়ারটিতে যদি টান আসে তাহলে কিন্তু ভালো কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে। যে শেয়ারটি দীর্ঘদিন থেকে নিচের দিকে পড়ে থাকে সেই শেয়ারটিতে কিন্তু আশাও থাকে। যারা মোটামুটি নিচের দিকে, আমার মনে হয় যে এই শেয়ারটি পারচেজ করেছেন, অর্থাৎ ১৬ টাকা ২০ পয়সা ৩০ পয়সাতে যারা পারচেজ করেছেন তারা কিন্তু লং টাইম একটি ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারেন এই শেয়ারটিতে। ১৬-১৭ টাকার মধ্যে যারা এই শেয়ারটিতে রয়েছেন। এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে ৯,১৫,০০,০০০ শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে ১,৮০,০০,০০০। ইনস্টিটিউটও কিন্তু ধীরে ধীরে শেয়ার ছাড়তেছে, অর্থাৎ ০.১৬% শেয়ার সেল করে দিয়েছে, যা পাবলিক ক্রয় করেছে। পাবলিকের দিকে ০.১৬% বেশি বেশি রয়েছে সে শেয়ার। এবং এই শেয়ারটির টোটাল শেয়ারের ইনস্টিটিউট হোল্ড করছে ২,৪৭,০০,০০০ শেয়ার, পাবলিক হোল্ড করছে ১,৮০,০০,০০০ শেয়ার। পাবলিকের হাতে অনেক কম শেয়ারে রয়েছে এই কোম্পানিটির। তো এই শেয়ারটি নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। তবে আমার কাছে মনে হয় যে যারা ১৬-১৭ টাকার মধ্যে পারচেজ করেছেন, এই শেয়ারটি বাই করেছেন, তাদের জন্য লং টাইমের জন্য ধৈর্যের পরীক্ষাও হতে পারে এই শেয়ারটি। এবং এই শেয়ারটি যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক ভালো হওয়ারও পসিবিলিটি রয়েছে। তো এই শেয়ারটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক, শেয়ার বাজার লেনদেন আরো বৃদ্ধি পাক। যারা বিনিয়োগ হারিয়েছেন শেয়ার বাজার থেকে, তাদের বিনিয়োগ রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।